সুপারভাইজার ফিমেল কর্মচারীরা একত্রে আজ একটা আলোচনায় বসেছিলাম, খুব সৌহার্দ্যমূলক আলোচনা। উনি খুব শান্তিপূর্ণভাবে এবং যথেষ্ট সহৃদয়তার সঙ্গে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং প্রতিটির ব্যাপার ভালোভাবে আলোচনা করেছেন। আমাদের নতুন যে প্রথমে সুখবর দিয়েছেন যে মালদা জেলায় আরও 170টি সাব সেন্টার খোলা হচ্ছে খুব শীঘ্রই, এবং সেগুলো দুই একটি পোর্টালে দেখাও শুরু হয়েছে, বাকিগুলো পোর্টালে দেখা যাবে নামগুলো। এবং নতুন কিছু পোস্টিংও হচ্ছে এবং সিনিয়রিটি বেসিসেই পোস্টিং ট্রান্সফারগুলো হবে, এই ব্যাপারেও আশ্বাস দিয়েছেন, সেখানে কোনো গণ্ডগোল থাকবে না। এবং আমাদের দীর্ঘদিনের যেসব দাবিগুলো ছিল, যেগুলি ওনার দ্বারা সম্ভব, উনি সেগুলো সমাধান করবেন। যেমন এই ভিএইচএনডি টাকা পয়সা, সাব সেন্টারের ক্লিনিং, এবং আমাদের এই যে ইউইন পোর্টাল, যেটা আমরা ডিভাইস নেই বলে কাজ করতে পারছি না, অথচ চাপ আসছে। উনি বলেছেন এটাও ট্রেনিং নিয়ে এবং আইডি ক্রিয়েট করে রাখতে, এবার ডিভাইস হলে কাজ শুরু হয়ে যাবে। এবং প্রয়োজনে যদি তেমন মনে করেন তাহলে উনি সিউইচেদের ল্যাপটপ ইউজ করার অর্ডার দেবেন। আর এছাড়া যেগুলো বিভিন্ন অনলাইনের কাজের ব্যাপারে উনি আমাদের সহায়তা করবেন, এবং তার জন্য উনি ম্যাডাম এবং ডেপুটি সিএমএসদের সঙ্গে বসে আলোচনা করে একটা অর্ডার কপি হিসাবে পাঠাবেন। সাব সেন্টার ক্লিনিংয়ের ব্যাপারে, ভিএইচএনডির ব্যাপারে, এবং যখন কোনো মাস প্রোগ্রাম হয় আমাদের নিরাপত্তার ব্যাপারের জন্য উনি বললেন মাস প্রোগ্রামের প্রথম দিনে অন্তত যাতে কোনো একটা না হয়, একজন কোনো গার্ডের ব্যবস্থা করবেন। এইসব যেগুলো লোকাল প্রবলেম ওনার দ্বারা সম্ভব উনি সেগুলো করবেন। এবং বাকি যেগুলো আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের ক্যাডারভুক্ত করা, এইচএস স্কেল এবং আমাদের সুষ্ঠু প্রমোশন, আমরা এই প্রমোশনের গ্রেডেশন লিস্ট বলেছেন উনি, যেটা সুপারভাইজার ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়েছে সেটাও পাঠানো হয়েছে। এটা যেন প্রতি বছর পাঠানো হয়, ডিমান্ডটা রাখা হয়, সেটাও উনি দেখবেন বলেছেন। আর 95 সাল যেহেতু বাদ পড়ে গেছে, সেই 95 সালকেও ইনক্লুড করার কথা বলেছি। উনি বলেছেন এই দাবিটা উনি জানাবেন আমাদের। এছাড়া আমাদের যে প্রমোশনের পরেও আমাদের এইচএস স্কেল একটা বিশাল দাবি। আমরা 2 বছর ট্রেনিং নিয়েছি এবং এইচএস পাস করে সবাই ট্রেনিংয়ে করেছে, তাই জন্য এইচএস স্কেল চালু করার ব্যাপারে এসব ব্যাপারে উনি বলেন আমি সহমত আপনাদের সঙ্গে, কিন্তু এটা যেহেতু স্বাস্থ্য ভবন আমার হাতে নেই, স্বাস্থ্য ব্যাপার ওখানে কি আপনারা দাবিতে জানান, আমার দিক থেকে আমি অবশ্যই ফরওয়ার্ড করে পাঠাবো আপনাদের দাবি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের সিএমএস স্যারের সঙ্গে আলোচনায় আমরা চিরকালই আশাবাদী থাকি, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং নতুন সরকারের ব্যাপারেও আমরা খুব আশাবাদী। উনিও বললেন যে নিশ্চয়ই উনি সব ব্যাপারটাই দেখছেন, খুব সহযোগিতা করছেন সব ব্যাপারে স্বাস্থ্য দপ্তরে। তাই আমরা আরও বেশি আশাবাদী হয়ে ফিরলাম যে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো নিয়ে আমরা উচ্চতর জায়গায় যাব এবং আশা করছি আমাদের সমস্যার সমাধানটা নিশ্চয়ই হবে।